একটার মধ্যে দিচ্ছি দিচ্ছে এলাকায় আর আসতে করি আরে বাবা দিচ্ছি তো বেসরা বাবা ডাক শুনি ওদিও গেল গেলা বিশ্ব নবী জামাত হযরতে আলী বাড়ির দিকে গেলেন মা অন্তর দিয়ে হাদিসটা শুনিয়ে রাখো মা বোনেরা আনসলে বানিয়ে নিয়ে যাবেন দুনিয়ার কোনো মোবাইলে গান শুনবেন না মা কোনো ড্যান্স দেখবেন না কোনো ধরনের ও মা নাটক সিনেমা শর্ট ফিল্ম দেখবেন না এই মা আজকে অন্তরের মধ্যে বানিয়ে নিয়ে যাবেন এই বক্তব্যটা মোবাইলে শুনবেন তোমার জীবনটা কামিয়াবি হয়ে যাবে মা হযরত আলী বাড়িতে আসিয়া দেখিলেন ফাতেমা ঘরের মধ্যে বসিয়ে আছে ফাতেমাকে ডাকি ডাকি আলী বলল ফাতেমা রে ও ফাতেমা আমি জীবনে যতদিন তোর সাথে সংসার করলাম ফাতেমা রে অন্য নারীরা স্বামী বাড়ি আসার পরে স্বামীর কাছে কত বস্তু ডিমান্ড করে কত বস্তু চায় কত হাউস করে স্বামীর কাছে নেয় ফাতেমা তোর জীবনে কোনোদিন আমাকে বললি না স্বামী আমাকে একটা এই বস্তু আনি দাও যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে আছে না নারী তোমার জায়গা নাই বাপরে বাপ স্বামীর দিনে আমুক মজুরি 400 টাকা ওই আনবের কয় যদি দামি জিনিস কেমন করে আনবে যেরকম ঠিক না বিঠি দেখো স্বামী কইছে একটা পান দাও না আমি একটু ফালাকাটা থেকে আসি কয় দিচ্ছি ওই পানের আশায় আছে আরে পান দেও দেখুন দিচ্ছি তো কেমন কথা দিচ্ছি পান তো দেয় না আবার বলছি কিরে পান দিবি লিখা আরে বাবা দিচ্ছি তো লাস্টের মধ্যে বাবা যোগ দিল একখান বললো দিচ্ছি দিচ্ছি এলা বলছে যে মেজাজ গরম হয়েছে যদি এই মধু ঢুকি না দিই তাহলে আর বা হালুয়ে পেন্টিং শিখবে এই জন্য মধু দিয়ে বলছে আরে বাবা দিচ্ছি তো এটা কোন ভাষা গো আরে বাবা দিচ্ছি গো হ্যাঁ আল্লাহ এই ধরনের মডার্ন যুগের মডার্ন ভাষা গো তোমার জায়গা নাই আছে না এটা কোন ভাষা মোর মেমোরি কাম করে না একটার মধ্যে দিচ্ছি দিচ্ছি এলাকায় আর আসতে করি আরে বাবা দিচ্ছি তো বেসরা বাবা ডাক শুনি ওদিও গেল গেলা হযরত আলী বলল ফাতেমা রে তোর মনটা চাই না আমার কাছে কিছু চাওয়ার কত নারী আছে বাবা স্বামী আনি দেয় তবু মন পূরণ হয় না গ্রাম দিয়ে ফেরিওয়ালা চুড়িওয়ালা যায় যদি একবার বলে চুড়ি দেখলেন যে মাই হলো পাগলি আছে না গ্রামে সাইকেলে ঝোপায় বানিয়ে পিলপিলির মধ্যে চট্টড়ি বানিয়ে যেই কয় চুড়ি দেখবেন বাবা পালে চুড়িওয়ালা গিলি খায় যেরকম ঠিক না ঠিক তোমার জায়গা নাই বা লাস্টের দোকানে গিয়ে ভাবি তোমার শিলবাড়ি গাড়াস করে না চুড়ি বেচা দুঃখের আটকানটা হারায় লাস্টের মধ্যে নেয়া বউ পর্যন্ত চুড়ির দোকানে এক পাকে খাড়া হয়েছে তো শ্বশুর করছে ও বড় বউ তোমার আক্কেল নাই গো তোমার বলে ভালো বংশ ছোয়া হ্যাঁ এলে করি বউ 5-6 শোয়ার মা হয়েছে এমন আবার হায়া সরম কম তোমার বিয়ে হবার 3 দিন হয় নাই তোমরা আসি দাঁড়াইছেন কইছে দেখেন কথা সামাল করি কোন শ্বশুরক কইছে তাহলে কে এই দোকানে চেনেন এর বাড়ি হল পাতলা খোয়া মোর বাপের বাড়ি পাতলা খোয়া কে নো আত্মীয় নহয় মোর মার কম বংশ আলিপুর কুচবিহার গোটায় মোর মার বংশ মোর বাবুক নাচিলে মোর মাক সগাইছে নে শ্বশুর করে কেমন বংশ তোমার বাড়ে এর বাড়ি তো সেই শিলবাড়ি ঘাট কোটে পাতলা খোয়া কোটে কোনা শুটিং ক্যাম্প তোমার জানেন না মোর মামা আছে না মোর নানা হ্যাঁ মোর নানার নিতিয়া দোস্ত শালা হয় 180 কিলোমিটার সম্পর্ক ধরে দিল শ্বশুর তো পাগলা চগলা বোঝে না দোকানি কয় ভাবি এলে কোন সম্বন্ধ কলকা জিত করি থাক এটা নারীদের ক্যাপাসিটি এতে এই সম্বন্ধ বাতে দেওয়া না হয় তো দোকানি বেশি হবার নয় কয় ভাবি তাহলে তোমরা নিবেন কি কয় ভাই রে কি ন্যাং বিয়ের দিন সবগুলো দেশে চুড়ি দেয় নাই যত মানুষ দেখবে যে চুড়ি হাত খালি ভাই ভাবি মোর দোকানে চুড়ি নিবেন পাইবেন মোর দোকানে চুড়ির দাম বলে কে দেখলেও 60 টাকা নিলেও 60 টাকা হাতত দিলেও 60 টাকা বলে হ্যাঁ মোর হাই কোম্পানির চুড়ি কি কি কোম্পানি মাইনে পেয়ার কেয়া চলগড়ি আর কিরণমালা বলে হাই কোম্পানির চুড়ি
দোকানি কইছে ভাই দে তো তোর হাই কোম্পানি চুড়ি মাইনে পেয়ার কেনা চল গড়ি দে তো। ও কদিন কি চল গড়ি চুড়ির বেশি কিনি বাপরে বাপ। যেই চুড়ি দিছে চুড়ি খায় 5 নম্বর দিচ্ছে ওই 4 নম্বর নগুল ঢুকবে। বারে বারে হাতত দেখায় বসে দাও ভাবি কট চুড়ি ঢোকে না। তাই ভাবি চুড়ি ঢুকবেন নয়। চুড়ি যদি তোমার হাতত ভাঙে 60 টাকা দেওয়া লাগবে, কিন্তু চুড়ি মোর হাত দিয়ে ঢুকবে 1 টাকাও লাগবে নয়। কহেন যায় মোর কোম্পানি যাবে হাতটা মুখ দাও। শয়তান কা দোস্তানি লাগবেন কি লাগ, চোখে মুখে লাগ, ওই মাইনোর হাতে লাগ। দোকানি কয় যত চুরি ভাঙবে কোম্পানি লস, তোর লস নাই। ও বেটি হাতটা দে রে চুরি আমি পেঁধে দেব। নতুন বহুরে দোকানের বাড়ি হলো সেই পুন্ডি বাড়ি ওভারব্রিজ। জীবনে অমন মেয়ে দেখে নাই, চুরি তো হাতে ঢোকে না। হাতটা ধরি 4 নম্বর চুরি ঢুকি দেবে, বুড়ো নগুল ঢোকে না। ভাবি কয় ভাবি তোমরা পুক মুখে দেখো মুই দক্ষিণ মুখে চুরি ঢুকি দিম। এমন চুরি ভাবির বুড়ো নগুল ঠাসা মারলেন। ভাবি খালি কুচিয়া মাছের মতন কে হটবে। ভাই হাত ছিঁড়ে যায়। কয় ভাবি টেনশন করে না চুরি যাবে। শয়তান কয় দোস্তানি টেনশন নাই, একসাথে জাহান্নামে যাও। আল্লাহ নবী বললেন যে মেয়েটা হায়া শরম নাই বেগনা পুরুষকে হাত আগে দিল। আল্লাহ নবী বলেন হায়া শুবাতুম মিনাল ঈমান। যার হায়া নাই শরম নাই তার ঈমান নাই। ওই মেয়েটা যদি আল্লাহর কোরআন যদি ভিতরে থাকতো গো, বেগনা পুরুষকে মা হাত দিবেন না। মা তোমার স্বামী আছে মা, গভীর রাইতে স্বামীর হাতটা লাগিয়ে বলবেন স্বামী গো আমার হাতের চুড়িগুলো একবার খুলিয়ে আমার বাঁ হাতের চুড়িগুলো ডাইন হাতে লাগাইয়া দাও, ডাইন হাতের চুড়িগুলো বাঁ হাতে লাগাইয়া দাও। যতবার হাত হাত বুলাইবে ওই হাত জাহান্নামের আগুন জ্বলবে না। লাইন থাকবে। বর্তমান যুগে তোমাদের জায়গা নাই। কত নারী আছে বাবা বেগনা পুরুষ হাত আগে দেয়, দাও দাও কোন চুড়ি খাই দাও। খবরদার মা হাতে পায়ে ধরি দাং মা, খবরদার। স্বামী বলবে স্বামী তোমার হাতটা ভাল লাগে, আমার হাতের চুড়িগুলো খুলিয়ে হাতে লাগে দাও। আল্লাহ রসুল বলছে যে নারী আল্লাহ রসুলের বেটি হযরতে ফাতেমা নবীকে বলছে মা কোন বাড়িতে দুনিয়াতে জান্নাতের বাড়ি? মা আব্বা গো দুনিয়াতে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? রসুল বলছে মা দুনিয়াতে ওই বাড়িটা জান্নাতি বাড়ি যে বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওমা নবীর সুন্নত তরিকায় চলে, আর স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে, সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। জোরে বল সুবহানাল্লাহ। হযরত ফাতেমাকে আলী বলছে ফাতেমা রে কি খাবি বলো, তুমি কি চাও? ফাতেমা বলছে না আব্বা বাপ আমার আব্বা বিয়ে রাত্রি বলি গেছে মা গো ফাতেমা আলী গরিব, আলীর কাছে এমন বস্তু চাইও না গো বেটি, আলী কষ্ট পাইলে আমি রসুল কষ্ট পাব। ওগো স্বামী গো আমি চাই না তোমার জীবনে যত ভালোবাসা দিয়েছেন, যত দিয়েছেন, যত কিনিয়েছি পরেছি কাপড়, ওগো স্বামী আর আমার কিছু লাগবে না, আমি ফাতেমা তাতে খুশি গো। আলী বলল ফাতেমা রে স্বামী হই রে কিছু চাইলে আমি খুশি হয়ে যেতাম। হযরত আলীর মহব্বতে ফাতেমা তার স্ত্রী বলল স্বামী গো এত ভালোবাসেন গো স্বামী, যদি ভালোবাসা দেন আমার একটা মন চায় আমাকে একটা ডালিম ফল আনি খাইবেন, আমি ফাতেমা খুশি হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বলল আল্লাহ মাওলা রে ফাতেমা জীবনে কোনোদিন কোনো বস্তু চাই নাই, আজকে একটা ডালিম চাইছি নবীর বেটি, যদি খুয়াইতে না পারি ফাতেমার কাছে আমি বড় দুঃখজনক হব। আলী বাজারে যায় পকেটে হাত দেয়, 5টা পয়সা আলীর পকেটে যায়। আলী কান্দের বাজারে বলে আল্লাহ নবীর বেটির ওসিয়ত যদি পূরণ করতে না পারি আল্লাহ আজকে ফাতেমার কাছে আমি বিদ্যুতি হয়ে যাব। হযরত আলী মদিনার বাজারে ডালিমের দোকান থেকে পকেটের মধ্যে পয়সা
আলী কাল্লে মাবুদ রে, দুনিয়ার স্বামীরা কত বিবির মন জয় করে, কত রঙের কাপড়, কত রঙের বিলাসিতে দেয়। আমি ফাতেমার যদি একটা ডালিম আনি দিতে না পারি, ফাতেমা কত মনে মনে দুঃখ হবে। হযরত আলীর পকেটে পয়সা নাই, ডালিমের দোকানি তো পয়সা ছাড়া ডালিম দিবে না। আলী মদিনার গলিতে ঘুরে, সামনে দেখে একটা আরবিয়ান মানুষ, উটের মধ্যে মাল আছে, আনলোড করা লেবার পায় না, কুলি পায় না। আরবিয়ান বললে, এই যুবকটা দাঁড়ায় আছে, আমার উটের মালগুলো আনলোড করে নামে নিলে, এই লোকটা কিছু দিরহাম দিলে আমার মনে হয় আমার মালগুলো আমানতে থাকবে। হযরত আলীকে ওই আরবিয়ান লোকটা ডাক দিলে, ভাই আমার উটের পিঠের মালগুলো আনলোড করে দাও, তোকে আমি কিছু দিরহাম দিয়ে দেবো। আলী বলল, আমি যদি এইটু মেহনত না করি, এই আরবিয়ান আমার পয়সা দিবে না। কাম না করলে পয়সা দিবে কেউ? হযরত আলী আরবিয়ানের ওই উটের মালিকের মালগুলো উটের পিঠি থেকে সব আনলোড করলেন। আরবিয়ান কিছু দিরহাম পয়সা আলীর হাতে দিলেন। যতক্ষণ সোহান আলী বলল, বাবু এই পয়সা নিয়ে যায় আপেলের দোকানে, ডালিমের দোকানির কাছে। আলী পয়সা নিয়ে ডালিমের দোকানির কাছে যা বলে, দোকানি রে আমাকে একটা ডালিম দাও। দোকানি পয়সা নিয়ে একটা ডালিম আলীর হাতে দিলেন। যখন সুবহানাল্লাহ। আলী বলে, মাবুদ রে, ফাতেমার জীবনে আমি ওসিয়ত পূরণ করতে পারবো। নবীর বেটি কোনোদিন চায় নাই, আজকে আমি যতই কষ্ট হোক না কেন আল্লাহ ডালিম নিয়েছি, ফাতেমার হাতে ডালিম দিলে ফাতেমা কত খুশি হয়ে যাবে। হযরত আলী ডালিমটা হাতে নিয়ে বাড়ি মুখে যায় খুশি হয়ে। আল্লাহ বলে, জিবরাইল আলী ডালিম নিয়ে খুশি রে জিবরাইল, এই ডালিম যাতে ফাতেমার পেটে যায় না, এই ডালিম যাতে ফাতেমার মুখে যায় না। জিবরাইল তুমি যাও, আলীর কাছ থেকে ডালিমটা তুমি এমনভাবে কাড়িয়ে আনো আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে আলীর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলছে, জিবরাইল আলী যাতে তোকে চিনতে পারে না তোর নাম জিবরাইল। জিবরাইল ফকিরের রূপ নিয়ে, মিসকিনের রূপ নিয়ে আলীর বাড়ির পাশে দাঁড়িয়ে আছে। আলী চিনতে পারে না এটা জিবরাইল। আলীকে দেখি ফকির মিসকিন বলে, আসসালামু আলাইকুম আলী করমুল্লাহ। ও আলী রে, আমাকে ছাড়ি যাও, আমি একটা অসহায় মানুষ, আমাকে পাইলে কিছু দান করে দো। আলী রে, তুমি নবীর জামাই ফাতেমার স্বামী হও, আমি কদিন থেকে খাই না, আমাকে কিছু দিয়ে যাও। আলী বলছে, এটা কে গো? কদিন থেকে খায় না, বাড়ি কোথায়? বলছে, ভাই আমি তো কি দেবো, আমার কাছে কিছু নাই তো, তোকে আমি কি দান করবো? মিসকিন ফকির বলছে, আলী রে মিথ্যা বলিস না, আলী তুমি নবীর জামাই, আলী শের আলী রে, ফাতেমা নয়নের মণি, জান্নাতে রানী, নবী নন্দিনী ফাতেমা তো জোহরা, তার স্বামী হয়ে মিথ্যা বলিও না। আলী যা আছে তুমি আমাকে দিয়ে যাও, দোয়া করবো রে, আল্লাহ তো কোনো দিন অভাব রাখবে না। আলী বলল, আল্লাহ
আমি কি দিয়ে এই মিসকিনকে সহায় করব, এই গরিবকে সহায় করব? আমার জন্য দোয়া করতে চায়, আমি তো খালি হাতে ফিরে দিতে পারি না। আমি একটা ডালিম ফাতেমার জন্য নিয়েছি, নবীর বেটি ফাতেমার জন্য। আজকে আমি ওসিয়ত পূরণ করব, এই ডালিম যদি ফকিরকে দিয়ে দেয় আমার বিবি ফাতেমা খাইতে পারবে না। মা বোনেরা, কত বড় ইমানি পরীক্ষা। আলী মানে মানে ভাবিল রে, জীবনে যদি ফাতেমা বেঁচে থাকে, আমি আলী বেঁচে থাকি, ডালিম আল্লাহ খুয়াইবে। এই ফকির এই মিসকিন যদি খালি হাতে চলে যায়, জীবনে আমার দেখা হবে না। আলী বলছো, মিসকিন ফকির রে, আমার কাছে একটা ফল আছে, ফলটা বিবিকে খাবো, তোমাকে আমি কোনটা দেব? ফকির মিসকিন মুসাফির বলল, ওরে আলী, ওই ফলটা আমাকে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জীবনে অভাব রাখবে না। নাই তাকবীর। আলী আস্তে করি ডালিমটা বার করলো, ডালিমটা বার করি ওই পথের ফকিরটাকে হাতে বিসমিল্লাহ বলি দান করলেন। ফকির ডালিম নিয়ে বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। আলী আর বাড়ির মুখে যাইলে লজ্জা পায়। আস্তে আস্তে আলী বাড়ির মুখে যায় আর কান্দে আর বলে, আল্লাহ, নবীর বেটির কোনোদিন অপমান হই নাই, আজকে ফাতেমার কাছে অপমান হয়ে যাব। কারণ ফাতেমাকে আমি নিজে উচিত করেছিলাম, কি খাবা কি চাও? ফাতেমা বলছে ডালিম খাবো, ডালিমের ওয়াদা দিয়ে গেছি, ডালিম আর নিতে পারলাম না। ফাতেমা যাওয়ার সাথে আমার কাছে ডালিম চাবে, আমি আলী যদি দিতে না পারি রে, আমি ফাতেমার কাছে লজ্জিত হয়ে যাব। বাবা, কোন স্ত্রী যদি স্বামীকে বলে, ওগো কোথায় যান? কয় আমি সোনাপুরে যাই, তা আমার ক্ষেত্রে 1 নম্বর একটা ভালো ব্লাউজ নিয়ে আসবেন। ঠিক আছে, 1 নম্বর ব্লাউজ তোর খরচ, তারপরে বাকি খরচ। এখন বিবি তো জানে আজকে 1 নম্বর খরচ হলো মোর ব্লাউজ। বেচরা সোনাপুর বাজারে যাইয়া ব্যাগ লোড করছে, বিবি মনে মনে খুশি, ব্লাউজ বোঝার নিশ্চিত আছে। আগে হাত টাত বেচা খাবার দিছি, নিজের পাতের গোস্ত তাও দিছি। ও ভাত খালি খাইবে, ইনি খোঁজ ঢালে, ও লাস্টে বোঝা আছে। খরচ ঢালি দেখে ব্লাউজ নাই, আঞ্জাপাতি শাক সবজি মাছ গোছ যা আছে সব লোক। বলছে ব্লাউজ কই? কই আমার খেয়াল নাই। কয় ভালো মানুষ, ভাত ছাড়েন। বেচার হাত ধুবে সময় পাবেন না, যেরকম ঠিক না ঠিক। ফাতেমা দেখলেন, আলী মনে মনে ভাবলেন, আমি যদি খালি হাতে বাড়ি যাই, ফাতেমা আমাকে জিজ্ঞাসা করতে পারে আমার ডালিম কোথায়। আলী বাড়ি দিকে যাতে লজ্জা পায়, কখন বা নবীর বেটি আমাকে অপমান করে দেয় রে। আলী বাড়িতে গেলেন, ফাতেমা রমণী জান্নাতে রানী। শেখ সাদি রহমাতুল্লাহ বলেন, জান্নাতে রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা। লাই তাকবীর। ফাতেমা আলী বাড়িতে গেলেন, আলীকে সালাম দিয়ে মিষ্টি সুরে বলল, স্বামী গো, আসো আসো, ঘরে আসো, রান্না হয়েছে, খানা খেয়ে নাও। ও স্বামী, খানা খেয়ে নাও। আলী বলল, আল্লাহ, ফাতেমার বোঝা ফলের কথা খেলেই নাই, আগত খানাটা খেয়ে নেই। আলী খাবার বসলেন, ফাতেমা আদর যত্ন করা শুরু করলেন। খানা খাওয়া শেষ, আলী মনে করলো কখন বা কয়, কখন বা কয়।
ওখানে আলী খাওয়া শেষ হইলো, ফাতেমার খানা শেষ হয়ে গেল। আস্তে করি ফাতেমা আলীর মুখে, ফাতেমা আলীর মুখে সিদ হয়ে স্বামী স্ত্রী বিছনায় শুয়ে বলল, গল্প করে রে। আলীর মন কান্দে, কখন বা কয়, গল্প করতে কখন বা মা ফলের কথা কয়, এখনো ফাতেমা বলে নাই। বলতে বলতে কোনো বা একটা মানুষ বাইরে থাকে, আলীর নাম ধরে ধরে ডাকে, রে আলী বাড়িতে আসো, দরজা খুলি দাও। আলী রে আমি একটা মুসাফির মানুষ। আলী বলো, কে তুমি গো, আমার বাড়িতে তোরাইতে ডাকো। এই আলী দরজা খুলি দাও, কোন বা মানুষ তোমার বাড়িতে একটা টোপলা পাঠিয়ে দিয়েছে, আমি জানি না টোপলার মধ্যে কি আছে। তোমার নামের কথা বললো, তোর বাড়িতে পৌঁছে দিতে বললো। আলী আমি না পৌঁছে বাড়ি যেতে পারি না। হযরত আলী দরজা খুলি লোকটার দিকে তাকায়া টোপলাটা হাতে নিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা দিলেন। ফাতেমা দেখতেছে বিছনে শুয়ে শুয়ে স্বামী গিয়ে হাতে টোপলা নিয়ে, টোপলা খুলে দেখে একটা ডালিম না, দুইটা ডালিম না, ওই টোপলার ভিতরে 10টা ডালিম আছে। ফাতেমা বলে, স্বামী টোপলার ভিতরে কি গো? কইছে ডালিম। কয়টা? 10টা। কেন? আমি তো তোমাকে 10টা ডালিমের কথা বলি নাই। কটা কথা বলছে বাবা? জোরে কোন কয়টা মা বল? একটা। ডালিম কয়টা? 10টা। আর ফাতেমা বলছে, গো স্বামী এই ডালিম আমার না, কোন বাবারই ডালিম আজকে আমার বাড়ির ভুলে, এই ডালিম আমি ফাতেমা খাবো না। আমার মতো নারী হলে রে, কালকে ফালাকাটা পকেট মারছিলাম 5,000, কাজকে যাও কাজ পেলে 10,000 মারি দেন। যেরকম ঠিক নবি ঠিক। স্বামী গো আমি তোমার কাছে চাচ্ছিলাম একটা ডালিম, আমার একটা ডালিম হতে হবে, আমি 10টা ডালিম তোমার কাছে চাই না। এই ডালিম আমি ফাতেমা খাবো না। আলী ডালিম নিয়ে চিন্তা পড়ে গেল রে, নবীর জামতা হযরতে আলী এই ডালিম ফাতেমা মুখে দেবে না। আল্লাহ বলল, জিবরাইল আমার নয়নের বলি নবী, নবীর কলিজার টুকরা, এই ডালিম মুখে দিবে না রে জিবরাইল। যত কাল তুমি ফাতেমার কানে বলে দাও লাই এই ডালিম ফাতেমা গ্রহণ করবে না, ফাতেমার কানে দেয়া বল, আলী কষ্ট দিস না, এটা দুনিয়া ডালিম না রে ফাতেমা, তোর জামাই একটা ডালিম আনছে, ওই ডালিমটা খোদার হস্তে দান করে দিয়েছে। আল্লাহ তোর স্বামী একটা ডালিমের পরিবর্তে ফাতেমা আল্লাহ দুনিয়া ডালিম তো খোয়াবে না, আল্লাহ জান্নাত থেকে তোর বাড়ির ফেরেশতা ডালিম দিয়ে গেছে। নাই তাকবীর। আব্বাজান আমার আবারে একটা ডালিমের পরিবর্তে রে 10টা ডালিম পাওয়া।